খুলনার তেরখাদা উপজেলা সদরের মার্কাজ মসজিদে অনুষ্ঠিত তাবলিগের জোরে অংশ নিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাবলিগ এমন এক দাওয়াতি আন্দোলন যা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং সমাজে নৈতিকতা, শান্তি ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলে। তিনি আরও মনে করেন, তাবলিগের এই দাওয়াত মানুষের জীবনে প্রতিফলিত হলে সমাজ অন্যায়, অবিচার এবং অত্যাচার থেকে মুক্তি পাবে। কারণ তাবলিগ আত্মশুদ্ধি এবং নৈতিকতার পথ দেখায়। জোর শেষে তিনি স্থানীয় মহিলা দলের উঠান বৈঠকেও যোগ দেন। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। গতকাল বুধবার তেরখাদা উপজেলা সদরের মার্কাজ মসজিদে তাবলিগের জোর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বক্তব্যে তিনি বলেন, তাবলিগ এমন একটি দাওয়াতি আন্দোলন যা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং সমাজে নৈতিকতা, শান্তি ও সৌহার্দ্যের বন্ধন তৈরি করে। তিনি আরও উল্লেখ করেন, যদি মানুষের জীবনে তাবলিগের এই দাওয়াত প্রতিফলিত হয় তবে সমাজ অন্যায়, অবিচার এবং অত্যাচার থেকে মুক্তি লাভ করবে। কারণ এই আন্দোলন আত্মশুদ্ধি এবং নৈতিকতার পথ দেখায়। জোরে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আব্দুস সালাম মল্লিক, আতাউর রহমান রুনু, চৌধুরী কাউসার আলী, ফখরুল ইসলাম বুলু, FM হাবিবুর রহমান, মাহবুবুর রহমান মোল্লা, সাজ্জাদ হোসেন নান্টা এবং শরীফ নাইমুল হক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। তাবলিগের জোর সমাপ্ত হওয়ার পর কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল তেরখাদা ইউনিয়নের পূর্ব পাড়ায় উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে যোগ দেন। মহিলা দলের সভাপতি কোহিনুর বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাতেমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্যে হেলাল বলেন, নারীরাই একটি সংগঠনকে প্রাণবন্ত করে তুলতে পারে। তিনি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সকলকে মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।